আমার খবর। প্রমাণ লোপাটের জন্য রাতের অন্ধকারে বাড়িতে এসে খুন করার অভিযোগ উঠল আত্মীয়দের বিরুদ্ধে। মহিলা ও শিশুকে মারধর করার পর অজ্ঞান থাকা অবস্থায় গ্যাস সিলিন্ডার খুলে দরজা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল আত্মীয়দের বিরুদ্ধে। পুরনো শত্রুতার জেরে এমন ঘটনা বলে অনুমান সকলের। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার উত্তর নারায়ণপুরে। জানা যায় গতকাল রাত্রি 7টা নাগাদ শান্তিনিকেতন থানার উত্তর নারায়ণপুরের বাসিন্দা মোহিনী সাহানি প্রতিদিনের মতো রাতের খাবার বানাচ্ছিল। সেই সময় 6 জন তার বাড়িতে প্রবেশ করে মোহিনী সাহানিকে বেধড়ক মারধর করতে শুরু করে। তার সাথে থাকা তার 2 বছরের সন্তানকে হাত দিয়ে মুখ চেপে ধরে। এরপরই মোহিনীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। তারা হাতে মদের বোতল নিয়ে মোহিনী সরকারের মাথায় আঘাত করে। কোদালের বাঁট নিয়ে দেওয়ালে মাথা টুকে মারা হয় তাকে। এরপরে অচৈতন্য হয়ে পড়লে বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার খুলে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চম্পট দেয় তারা। প্রসঙ্গত গত মাসেই মোহিনী সাহানি তার বাবার বাড়ি যায় এবং সেখানেই তার মাকে তার বাবার বাড়ির লোকজনরা মারধর করছিল এবং সেই মারধরের ভিডিও মোবাইলে বন্দি করে রাখে মোহিনী। মারামারির ঘটনা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। আর সেই অভিযোগের ঘটনায় প্রমাণ লোপাট করার জন্যই তাই পরিবারের লোকজন এসে মারধর করে, তার মোবাইল ভেঙে দিয়ে যায় বলে অভিযোগ। মোহিনী সাহানির দাবি, যারা মারধর করেছে এই 6 জন তাদের আত্মীয়, তার মোহিনীর বড় মায়ের ছেলে। বৈচির বাসিন্দা। যদিও মোহিনী সাহানি বলেন পারিবারিক কারণেই তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা হয়েছিল আমার বাবার বাড়ির একটু কিছুদিন আগে, প্রায় হয়ে গেল 3-4 মাস 6 মাস কি এরকমই ঘটনাটা হয়েছিল। তখন এরকমই ঘরে ঢুকে আমার মাদেরকে মারধর করেছিল। সেটা তো আমি না পড়ে আমি ভিডিও করে নিয়েছিলাম যে মারধর করছে, বেশ মারুক, ভিডিওটা করে রাখি, থানায় কেস করে দেবে। কিন্তু ওই ভিডিওটা আমার কাছে ছিল, আমার মোবাইলটা তখন কার ছিল তো আমি খাটের তলায় ঢুকিয়ে দিয়েছিলাম বলে খুঁজে পাইনি। দিয়ে ওইটা ও কেস করেছিল আমার উপরে। যখন কেসটা করে বললাম বেশ কে সত্যি না কে মিথ্যে, কেস করেছে আমি কোর্টে নিয়ে গেলেই হবে। যে সেই জিনিসটার জন্য আগামী 11 তারিখে কোর্টের ডেট। যে ওই জন্য কালকে ওরা বলছে কালকেও এসেছিলাম, তোকে কালকে মেরে দিতাম, কালকে তুই বেঁচে গেলি, ওরকম বলে। যে এইখানে আমি প্রথমে তো এই গেটটা ওই ঝামেলাটার জন্য এসেছিল, যে গেটটা আমি লাগিয়ে নিয়েছিলাম, চুলমুটি ধরে টেনেছে, দিয়ে বাচ্চাটাকে ধরে বলছে মোবাইলটা দে। মোবাইলটা ওইখানে আমার মোবাইলটাও চেনে, এই ঘরটাতে সামনেই ছিল, বলছে এই মোবাইলটা বটে, ভাগ ভিডিওগুলো ডিলিট করলো, বলে পাসপোর্টটা বল, নাহলে বাচ্চাটাকে মেরে দেবো এক্ষুনি। দিয়ে আমি বলে দিলাম বাচ্চা ছেড়ে দাও, পাসপোর্টটা বলে দিলাম 2021 আমার পাসপোর্ট, তুমি ডিলিট করে দাও, আমি যা হবে আমার বাচ্চাকে ছেড়ে দাও, ওরকম করো না। দিয়ে ভিডিওটা ডিলিট করে এখানে মোবাইলটা ভেঙে দিল, বলে এবার তুই দেখ তোর মা বাবা ফাঁসবে, এখানে তোর শ্বশুর বাড়ির লোকও ফাঁসবে। দিয়ে তারপরে মার ধর, মাথা পাটালো, ওইটা দিয়ে ইট দিয়ে মেরে ধরে শাড়িটাকে টানতে ছিলাম, আমাকে ওরকম করো না, দিয়ে জোরে চিল্লাতে গেছি। আপনি তাদেরকে চেনেন তো? হ্যাঁ, দিয়ে মুখ থেকে টিপে ধরে আছে। চিনতে পেরেছেন তাদেরকে? আমি 2 ভাইকে তো পুরো মুখ টেনেছে, ওদের 3 ভাই আর ওরা 3 জনের। কি নাম তাদের চিনতে পেরেছেন? ছোটন সাহানি, নীলিম সাহানি, আর তার স্ত্রী গুলো এসেছিল, শোভা সাহানি। আর আপনাকে মারার কারণ কি? ভিডিও করার জন্য? আমি ভিডিও করে, আমার কাছে সবুজটাই ছিল বলে যে আমি ভিডিওটা দেখাবো। যখন ঘটনা ঘটে তখন আমি বাড়িতে একাই ছিলেন? আজকে আমি একাই ছিলাম, ওরা কালকে এসে ফলো করে গেছে, কালকে আমার ঘরের লোক ছিল বলে ওরা মারতে পারেনি, আজকে এসেছে দেখেছে কেউ নাই, তো মা ধরে দেখুন সিঁড়ি ফাটিয়েছে, আমার বলছে এমনিতেও মরে যাবে, অমনিতেও মরে যাবে। পুলিশকে জানিয়েছেন? তো পুলিশ এখনই এসছে, গ্যাসটা খুলে আমার যখন অজ্ঞান হয়ে গেছে, পায়ে অত আমি দাঁড়াতে পারছি না, গ্যাসটা খুলে বলতে বেরিয়ে যা, বাইরে দিয়ে তালা মেরে দে, ও নিজেই মরে যাবে, ভাববে শ্বশুর বাড়ির লোক করে। পুলিশকে জানিয়েছেন ঘটনা? পুলিশকে জানিয়েছেন? পুলিশ এসেছিল? পুলিশ এলো, বললো, আর ওরা ধমকি দিয়ে গেছে যদি কেস খাবারি করি আমার এখানে মা বাবাদেরকে আরো ফাঁসাবে আর ভাইগুলোকে আরো মারধর করবে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।